ওদের আর করার লাইন নাই। কবরে যারা চলে গেছেন ওরা কবরে শুয়ে শুয়ে আর জান্নাতের কোনো কাজ করতে পারবে? পারবে না। ওদের যা কাজ কাম করা তা খতম হয়ে গেছে, নতুন আর কিছুই তারা করতে পারবে না। কিন্তু যারা জ্যান্ত আছে এদের কিন্তু এখনো জান্নাতে যাওয়ার কাজ করবার প্রচুর সুযোগ আছে। কিন্তু যে লোকটা নিজে মেহনত করে জান্নাতে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও নিজের জান্নাতের পথ পরিষ্কার করতে পাচ্ছেন না, অথচ মরা লোকটা কি করে জান্নাতে যাবে তার জন্য এর মাথা বিরাট ব্যস্ত। ব্যাপারগুলো কি ঠিক যুক্তিভিত্তিক হচ্ছে বলে মনে হয়? যুক্তিভিত্তিক কখনই হচ্ছে না। আসলে কারোর যদি টাক পোকা লাগে, মাথায় যদি একটাও চুল না থাকে, আর সে যদি মার্কেটে টাক পোকার ওষুধ বিক্রি করে, জি জি সে ওষুধ, আমাদের অবস্থা প্রায়। এরপরে যে কথাটা নিতান্তই অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি জানি না আমার কথা ভুল হতে পারে। আচ্ছা, মরা লোকের জন্য আমরা দিন রাত সব রেসানি করছি, তাদের জন্য দোয়া করছি, এটা ইসলামের একটা দিক, এটা রাসূলুল্লাহর পরামর্শ, এটা আল্লাহর নির্দেশ। মরা লোকের জন্য আপনি ক্ষমা চাইবেন, এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। রব্বানা গফির লানা যুনুবানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, হে আমার বান্দা ঈমানদার জাতি, তোমরা আমার কাছে দোয়া করো। আল্লাহ আমাদেরকে বলেছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি। কি বলে দোয়া করি? রব্বানা গফির লানা, হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদের আত্মীয় স্বজন, ভাই বোন, পিতামাতা, প্রিয়জন, মহব্বতের মানুষ যারা কবরে গেছে, আল্লাহ আপনি তাদেরকেও মাফ করে দিন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ক্ষমা চাইতে বলেছেন আমাদের জন্য, আর আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের জন্য। তাহলে জীবন্ত মানুষ তিনি নিজের জন্যও ক্ষমা চাইবে, আর তার প্রিয়জন যারা কবরে গেছেন ওই মরা লোকগুলো আর ক্ষমা চাইতে পারবে না বলে মরা লোকের পক্ষ থেকে তার আত্মীয় স্বজনরা তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তাহলে পদ্ধতিটা যদি খারাপ হতো, পদ্ধতিটা যদি অমানবিক হতো, অপ্রয়োজনীয় হতো, তাহলে এইরকম কিছু আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে শেখাতেন না। আল্লাহ শিখিয়েছেন এটা নিশ্চয়ই ফলপ্রসূ। আল্লাহ শিখিয়েছেন মানে এটা নিশ্চয়ই কল্যাণকর, এটা ভালো। আল্লাহ আমাদেরকে ভালো ছাড়া কখনো 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 খারাপ করেন না। আল্লাহ তার বান্দাকে ভালো ছাড়া কখনোই খারাপ কিছু করেন না। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত। অসম্ভব রকমের ভালো কথা। আল্লাহ বলেছেন আল্লাহু ওয়ালিয়ুন, আমি আল্লাহ হলাম অভিভাবক, গার্জিয়ান। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করেছেন, আল্লাহর বিশ্বাসী বান্দাদের অভিভাবক স্বয়ং আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ। বলেছেন পৃথিবীতে যত ঈমানদার আছে আমি আল্লাহ হলাম ওদের অভিভাবক, ওদের গার্জিয়ান। আমি ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, যেহেতু আমি আল্লাহ ওদের গার্জিয়ান, অভিভাবক, সেহেতু ওরা যদি অন্ধকারে যায়
আমি আল্লাহ তখন তাদের টেনে আলোর পথ দেখাই। বলুন সুবহানাল্লাহ। ছেলে পিলে খারাপ পথে গেলে বাপ যেমন টেনে ধরে, তাই না? মা যেমন টেনে ধরে, নাতিপুতি খারাপ পথে গেলে দাদু দাদি যেরকম টেনে ধরে, এই ওটা জাস্ট ওটা খারাপ, বিপদে পড়বি। পৃথিবীতে বয়স্করা যেমন অল্প বয়স্কদের বিপদ থেকে বাঁচাবার জন্য সবসময় তৎপর, তেমন পৃথিবীর ইমানদার মানুষদিগকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আল্লাহ সমানভাবে যত্নবান। বলুন সুবহানাল্লাহ। ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার ইমানদার বান্দা যখন অন্ধকারের দিকে যায়, আমি আল্লাহ তাদেরকে তখন আলোর পথ দেখাই। যে পথটা ক্ষতি, ওইটা বিপদ, ওটা নাশকতা বললো, ওইদিকে যেও না, ভালো পথে আমি ইমানদারদের পথ দেখাই। তো যে আল্লাহ ইমানদারদের পথ দেখাবেন, সেই আল্লাহ আমাদেরকে বলেছেন, জীবন্ত মানুষদেরকে আল্লাহ বলেছেন যে তোমরা তোমাদের পাপের জন্য আমার কাছে ক্ষমা চাও, আর তোমাদের প্রিয়জন যারা আর ক্ষমা চাইতে পাচ্ছে না, মারা গেছেন, তাদের জন্যও তোমরা ক্ষমা চাও। ওরা চাইতে পারছে না, তো ওদের হয়ে তোমরা চেয়ে দাও। যারা কবরে গেছেন তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা, এটা আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন। আপনি বাপ হারিয়েছেন, মা হারিয়েছেন, বেটা বেটি, বন্ধু বান্ধব, ভালোবাসার মানুষ, ছেলে মেয়েদের হারিয়েছেন, প্রতিনিয়ত নিজের জন্যও চান আর তাদের জন্যও চান। এবারে যেটা বলা, ক্ষমা মৃত বান্দাদের জন্য ক্ষমা চাওয়া, এটা একটা দিক। আর কোন ভালো কাজ করে এর সওয়াব তাদের রুহে বখশিশ করা, এটা আর একটা দিক। ক্ষমা চাওয়া আর সওয়াব বখশিশ দুটো এক না। ক্ষমা চাওয়াটাকে বলা হয় ইস্তিগফার, আর সওয়াব বখশিশটাকে বলা হয় সওয়াব রেসানি। আচ্ছা, আমরা যে সওয়াব রেসানি করি, এই সওয়াব রেসানি আল্লাহ মেহেরবানি করে, দয়া করে তাদেরকে দিলেন, তো আমাদের এই সওয়াব মুর্দারা পেলেন। হাসরের মাঠে যখন বান্দার ভালো মন্দ যখন ওজন করা হবে, পাপের পাপ এক পাল্লায় আর সওয়াব পুণ্য আর এক পাল্লায়, তো বান্দা যত খারাপ করেছে সেগুলো এক পাল্লায় দেওয়া হবে, আর বান্দা যত ভালো কাজ করে সেগুলো আর এক পাল্লায় দেওয়া হবে। এই পাল্লায় দিয়ে পাপের চেয়ে যদি সওয়াবের পাল্লাটা ভারী হয়, ফামান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। হাসরের মাঠে মিজানের পাল্লায় যাদের সওয়াবের দিকটা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তারা অত্যন্ত হাসি খুশি আর বিজয়ের উল্লাসে জান্নাতে প্রবেশ করবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, আর যাদের সওয়াবের পাল্লাটা হালকা হয়েছে তাদের মা হলো হাবিয়া দোজখ। মা মানে উম্মুন মানে মা, ফাউম্মুহু হাবিয়া, তার মানে হাবিয়া দোজখ হলো তাদের মা। তার মানে মা যেমন তার সন্তানকে পেটের ভিতরে রেখে দেয়, আর বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন দরজা জানালা, পৃথিবীর আলো বাতাস কিছুই সেখানে পৌঁছায় না। তো জাহান্নামী যারা হবে, গর্ভবতী মা বাচ্চাটাকে যখন সম্পূর্ণ নিজের পেটের ভিতরে রাখে, হাবিয়া দোজখ তখন জাহান্নামীদের সম্পূর্ণ রূপে জাহান্নাম তার অধিবাসীদেরকে নিজের ভিতরে এমন ভাবেই রাখবে, সন্তানকে মা যেমন পেটে ধারণ করেছে। আচ্ছা, হাসরের মাঠে মিজানের পাল্লা
সওয়াবের দিকটা যাদের ভারী হয়েছে তারা জান্নাতি, যাদের হালকা হয়েছে তারা জাহান্নামী। আমরা দুনিয়া থেকে বাপ মা মরার পর যে সওয়াবগুলো বাপ মার রুইয়ে বকশিস করছি, এই সওয়াবগুলো কি হাসরের মাঠে মিজানের পাল্লায় চাপবে? এত দেরি হচ্ছে কেন? বান্দা নামাজ পড়েছে, রোজা করেছে, এ সওয়াব বান্দার মিজানের পাল্লায় সওয়াবের দিকে যাবে। বান্দা মিথ্যা কথা বলেছে, সুদ খেয়েছে, সে গোনার পাল্লায় যাবে। কিন্তু বান্দা নিজে সওয়াবও করিনি, গোনাও করিনি, আমি কিছু সওয়াবের কাজ করে আমার আত্মীয় স্বজনদের রুইয়ে পাঠাচ্ছি, ওটা বান্দার নিজের কামাই করা সওয়াব না, অন্য লোকে কামাই করে বান্দাকে দিচ্ছি। এই সওয়াব তো বান্দাকে দিলাম, আল্লাহর রহমতে বান্দা পেয়েও গেলেন। এখন এই সওয়াব জান্নাতে যাওয়ার যে মিজান, যে দাড়ি পাল্লায় সওয়াব আর গোনা ওজন হবে, বান্দার নিজের সওয়াবের সঙ্গে বাপ মার পাঠানো সওয়াব কি তাতে থাকবে? থাকবে না। মিজান ওজন হবে কিন্তু যার সেই নিজস্ব আমল। অন্যের পাঠানো সওয়াব কখনো মিজান পর্যন্ত যাবে না। আমরা যে সওয়াব রেসানি করি, এই সওয়াব বড্ড জোর। কবরে যদি বান্দার আযাব হয়ে থাকে, এই সওয়াবের বিনিময়ে তার কবরের আযাব একটু লাঘব হবে। কিন্তু এই সওয়াব ভাড়াটিয়ে সওয়াব দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না। তো যার পিঠ তার নিজের চুলকে কবরে যেতে হবে। আর আমি কবরে যাব, ছেলে পিলে নাতিপুতি আমার পিঠ চুলকে দেবে, বালি ওতে কবরে কিছু কাজে লাগবে, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য এই সওয়াব কাজে লাগবে না। তবে আর একটা স্টেজ আছে। আমার বাবা আমার নামাজ না পড়লি মারপিট করতেন, বাবার হাতে মার খেয়েছি, মুফতি সাহেবও মার খেয়েছে নামাজ কালাম না পড়লে। তখন আমাদের উপরে নামাজ ফরজ হয়নি। এখন তো বুঝতে পারছি, যদি এই মশলা ছোট বয়সে জানতুম তাইলে বাপের হয়তো ফতোয়া দিত। তখনও আমরা সাবাল্যক হইনি, 2-3 পড়ি, বড্ড জোর 4 পড়ি। তখনও নামাজ না পড়লে আব্বা বকতেন, মাঝে মাঝে চড়তাপ্পড়। তো আব্বার হাতের মারধর খেয়ে, মায়ের শাসন বকাঝকা খেয়ে নামাজ হয়েছে। মা নামাজ শিখিয়েছেন, বাপ নামাজ শিখিয়েছেন, তাগিদ করেছেন, না পড়লি শাসন হতো, মারপিট হতো, পড়েছি। আচ্ছা, বাপ মা যে আমাদের নামাজ শিখিয়ে গেলেন, আমরা এখনো সেই নামাজ পড়ছি। এখন এসার নামাজ পড়ে আমি হাত তুলে একবারও বলিনি যে আল্লাহ সব আমার বাপের কবরে পৌঁছে দাও, এ কথা আমি একবারও বলিনি। কিন্তু বাপের শিখিয়ে দেওয়া নামাজটা আমি পড়ি। এখন আমার নামাজের বিনিময়ে আমার বাবা কবরে কিছু পাবে বলে মনে হয়? আমি নামাজ পড়েছি কিন্তু আমার বাবা কবরে কিছু পাবে না কি মনে হয়? খুব জটিল হচ্ছে আমার কথা। যেহেতু বাপ শিখিয়ে গেছে মানে এর কমিশন বাপ পাবে। এখন বাবার মরার পরে আমি যে নামাজ পড়ছি, আর এই নামাজ বাবা শিখিয়ে গিয়েছিলেন, তো আমি এখন বাবার শেখানো সেই নামাজ আজও পড়ে যাচ্ছি, তাহলে এই সওয়াবের কমিশন আমার বাবা। এই যেটা বাপ পেলেন ওটা বাপের ন্যায্য পাওয়া না ভাড়াটিয়া সওয়াব? ওটা বাপের ন্যায্য পাওয়া না, ও সওয়াবটা মিজানের পাল্লায় চাপবে। গুলিয়ে যাচ্ছে মাথার ভেতরে। আপনার বাপ আমার কেউ না, শালাও না, তা চা কি ফসর বাদ ঢেলেন তাড়াতাড়ি। আপনার বাপ মার জন্য সব রাসানি করলাম, আপনার আব্বা মা সওয়াব পেলেন। আপনার বাপ মা কিন্তু আমার সওয়াব রাসানি শিখিয়ে যায়নি,
আপনার বাপ মা আমার কিছু শিখিয়ে যায়নি, এই সওয়াব আপনি পাবেন, কিন্তু ওই সওয়াব মিজানের পাল্লায় নয়। কিন্তু বাপ আমাকে নামাজ শিখিয়েছেন, বাপ আমাকে কোরআন শিখিয়েছেন, বাপের শেখানো সেই ইবাদত আমি তামাম জীবন যতদিন করতে থাকবো ও সওয়াব আমার যেমন হবে। আর বাপ শিখিয়ে কবরে গিয়েছেন বিধায় এ সওয়াবের কমিশন বাপ পেতেই থাকবে, এটা বাপের ন্যায্য পাওনা সওয়াব, এটা মিজানের পাল্লায় চাপানো হবে। এইবারে যদি আপনারা জিজ্ঞেস করি এতক্ষণ বকার পর, যে অনুষ্ঠান করে যে সওয়াব হচ্ছে আর যে সওয়াব রেসানি হবে, এই আনুষ্ঠানিক সওয়াবের গুরুত্ব কতটা, আর আমল ইবাদত বাপ মা যদি সন্তানদের শিখিয়ে যায় আর সন্তানরা যদি সেই শেখানো পিতামাতা শেখানো সেই জ্ঞানী হয়ে যদি ইবাদত করে, এ সওয়াব কিন্তু বাপের কখনো বন্ধ হবে না। যতদিন তার শেখানো বিদ্যা বুদ্ধির বিনিময় পৃথিবীতে কল্যাণ আর মঙ্গল চলতে থাকবে, ততদিন তারা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতেই থাকবে। এর জন্য সওয়াব রেসানি করা লাগে না, করা লাগে না। এসব নামাজ পড়ছি, কোরআন পড়ছি, তার মানে আমার যে সমস্ত কাজকামগুলোর পিছনে আমার বাপ মা অবদান রেখে গেছেন, আমার বাপ মা কবরে যাওয়ার পর সেই সমস্ত কাজকাম আমি যাই করি না কেন, তার সওয়াব আমার বাপ মা পাবে। এইবারে যারা আজকের এই সবার আয়োজক, যারা আজকে সবার শ্রোতা, আমি আপনাদেরকে যদি বলি যে আনুষ্ঠানিক সওয়াব রেসানির চেয়েও অনেক ভালো আপনি নামাজি হয়ে যান। আপনার বাবা মা কিন্তু কবরে শুয়ে শুয়ে প্রতিদিন সওয়াব পেতে থাকবে। আপনি কোরআনের পাঠক হয়ে যান, প্রতিদিন সকাল সন্ধ্যা এক পারা করে কোরআন পড়ুন। আচ্ছা, আমি কোন জাতির জন্য চাঁচাচ্ছি বলে, কাদের জন্য চাঁচাচ্ছি? ওদের সে হুঁশ আছে বলে মনে হয়। যদি বাপ মার অবদান তাই থেকে থাকে, বেটা বেটির খারাপ কাজের ব্যাপারে যদি পিতামাতার সমর্থন থেকে থাকে জীবদ্দশাতে, তাহলে এই ছেলে মেয়ে যত পাপ করবে ওর বাপ কবরে শুয়ে তার কমিশন পাবে। কিন্তু সমান হিসেবে, ওদিকেও যেমন হিসেবে এদিকেও তেমন হিসেবে। এই জন্য হ্যাঁ, মরা মানুষদের জন্য সওয়াব রেসানি, ক্ষমা চাওয়া নিঃসন্দেহে জায়েজ, কারণ এগুলো কোরআন শরীফে এসেছে। সরাসরি আল্লাহ বলেছেন রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, কোরআনে সরাসরি আল্লাহ বলেছেন। সুতরাং ক্ষমা চাওয়া, সওয়াব রেসানি করা কোন অংশে শরীয়ত বিরোধী কাজ নয়। তবে এই আনুষ্ঠানিকতার চেয়েও অনেক ভালো নিঃশব্দ বিপ্লবের সওয়াব। আমি ঘরে নামাজ পড়ি, আমার সওয়াব আমার বাবা পাবে, আমার মা পাবে, আমার দাদিবু পাবে। কারণ আমার মনে আছে ছোট বয়সে দাদিবু ডেকে দিতেন নামাজ পড়ার জন্য ফজরের সময়। নামাজ না পড়লে দাদিবু মারতেন না কখনো, কিন্তু ভয় দেখাতেন তোর মা মারবে বলো, বাপ মারবে বলো, সেদিন নামাজ পড়ে। তার মানে আমার দাদিবু চেয়েছেন যারা নামাজি, তাহলে এই সওয়াবের কমিশন দাদিও পাবে। পাশাপাশি যে সমস্ত বাবা মা তাদের সন্তানকে সততা, নিষ্ঠা, আদর্শ, মানবতা, দ্বীন, ঈমান, আকীদার শিক্ষা দিয়ে জানবে, তাদের সন্তান যদি বাপ মা না শেখানো সত্ত্বেও যদি ছেলেপিলে যদি নামাজি হয়ে যান, আলহামদুলিল্লাহ, এই ছেলের চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন, এমন কথাও হাদিস শরীফে এসেছে। সুবহানাল্লাহ। কিন্তু যদি বাপ মা শিখিয়েও যায়নি আর আমরা নিজেরাও শিখিও উপরন্ত
যে সমস্ত অন্যায় অপকর্মগুলো করতাম পিতামাতা দেখেছিলেন কিন্তু শাসন করেননি। যদি শাসন করতেন হয়তোবা 10টার ভিতরে 2টো হলেও পাপ কম করতো বান্দা। ছেলেপিলের অপরাধের জগতে এই কর্মকাণ্ডর মোকাবেলায় পিতামাতার যদি 16 আনা শাসন করতেন হয়তো ছেলেটা 100 পাপ করে, বাপির মারির ভয়তে হয়তো 2টোও তো কম করতে পারত। কিন্তু আজকের সমাজ জীবনে দেখতে পাচ্ছি যে বাবা মার শাসন ব্যবস্থা যেন সমাজ থেকে পুরো উঠে গেছে, প্রায় 0 পয়েন্টে এসে ঠেকেছে। আকসার বাপ মা এই কথাটাই বলছেন, সমাজ খারাপ, দেশের পরিস্থিতি খারাপ, কি করে ছেলেপিলে মানুষ করব, কোনো উপায় নেই। সেই উত্তর পাড়ার বাপ একটু মেয়েটার বকেছিল বলেছে ট্রেনে গলা দেশ, দক্ষিণ পাড়ার মা বকেছিল বলে ছেলেটা গলায় দড়ি দেশ। সেই সব দেখে শুনে আর ছেলেপিলে শাসন করার বাপ মা ভয় পাচ্ছে। আমি তো ভয় পাওয়ার তো কোনো কারণ খুঁজে পাইনি। বাপ মেয়েটাকে বলেছে যে তোর মোবাইলিতে অমুকের ছেলের ছবি গেল, তুই কেনই অনলাইন জগতের কাজ করবি। ছেলেটা কোনো মেয়েটা কোনো পাপের পথে পা বাড়াচ্ছিল, বাপ ধরে বেরিয়েছে, বকাবকি করলেন, বা হয়তো একটা চড়থাপ্পড় মেরেছে, মেয়ে ট্রেনে কেটেছে। আচ্ছা ওরম জিনিস বাঁচাচ্ছে, মরেছে মানে শুধু ওই মরেছে আর পরিবারের বাকি সবাই বেঁচে গেছে। তাহলে ও বেঁচে থেকে হয়তো এমন দুর্ঘটনা ঘটাতো বাপ মা সাই গোষ্ঠী অনেকের জেলেও যেতে হতে পারত, অনেকের অনেক বড় বড় বিপদ হতে পারত। তো ইসলাম সন্তানকে যতটুকু শাসন করবার পদ্ধতি দিয়েছে এতটুকু যদি শাসন বাবা মা না করে, গলায় দড়ি দেবে, বিষ তেল খাবে, এই কারণে ছেলে আমার মরে যাবে, মেয়ে আমার পালিয়ে যাবে, এই নানান ভয় আর দুশ্চিন্তা করে যদি বাবা মা এই শাসন থেকে যদি হাত পা গুটিয়ে নেয়, তাহলে জানবেন বাবা মাকে আরো কঠিন বিপদে পড়তে হবে, যেমন দুনিয়াতে তেমন কবরে তেমন হাসরে। আপনি পিতা মাতা হয়েছেন মানে আপনি কিন্তু অনেক অনেক দায়িত্বশীল, আপনাকে কিন্তু অনেক কর্তব্য পরায়ণ হতে হবে। সন্তানের বাবা হওয়াটা, পিতা হওয়াটা আমারই যোগ্যতার ব্যাপার লাগে না, যে বাপ হতে গেলি এমএ পর্যন্ত পাস করতে হবে, তা নিলে কেউ বাপ হতে পারবে না। জামিয়া আজহার বিশ্ববিদ্যালয়ে ফারাক না হলি আব্বা হওয়া যাবে না, যে জীবনী স্কুলে যায়নি সেও বাপ হতে পারে। তো বাপ হওয়ার জন্য বিরাট ক্যাদদানি মদ্দানি লাগে না, কিন্তু প্রকৃত অর্থে একটা দায়িত্বশীল আদর্শবান পিতা হতে গেলে অনেক সাধনা করতে হয়, সন্তানদেরকে নিয়ে অনেক সাধনা করতে হয়, বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে। আর যদি মনে হয় যে যুগ জমানা খারাপ, ছেলে পিলে শাসন করতে পারবো না, আর ওরাই পাপ করবে আর কবরে শুয়ে শুয়ে আমার ভোগ দিয়ে হবে, যদি এরম চিন্তা হয় তারও লাইন আছে, সৎকান টাকা হসপিটালে দে, পুরো খাসি হয়ে আসলে আর কোনো সমস্যাই থাকবে না। আপনি সৎকান টাকা খরচ করে যাবেন, ওরা আবার 1-1.5 টাকা দেবে, পুরো খাসি হয়ে যাবেন, পরের মেয়েও বাড়ি আনতে হবে না, কোনো ঝঞ্ঝাট ঝামেলা থাকবে না, যা রোজগার সব আপনার, হাটকুড়ো হয়ে কবরে যাবে। পৃথিবীতে যদি বাপ হতে হয় তাহলে দায়িত্ব আপনার পালন করতেই হবে, আপনি এড়িয়ে যেতে পারেন না, কখনোই এড়িয়ে যেতে পারেন না। স্কুল টাইম, স্কুল চলছে, সোমবার বেলা 11টার সময় ছেলে পিলে স্কুল না যেয়ে বল তবে তার রাস্তার ধারে খেলা করছে, ওর বাপের ডেকে বলে চাচা তোমার ছেলেটা খেলা করতেছে, কি করবো বলো দিন, ও শোরের বলে বলে পারা গেল না। আচ্ছা এটা বাপের জাত, কি ধরনের বাপ, আমার তো মাথায় ঢোকায় না। 8-9 বছর, 7-8 বছর, 9 বছর কি 11 বছরের বাচ্চা, ওর বাপ দিব্যি বলে দিলে ও শোরের আর বলে বলে পারলো না, এতেই তোমার দায়িত্ব শেষ? এতেই কি দায়িত্ব শেষ? আসলে আমার সমাজ মুসলিমদের যে অবস্থা,
এরা আলটিমেটলি কখনোই নিজে নিজেকে চেনে না। এই যে একটা মানুষ এবং এই যে আশরাফুল মাখলুকাত, এই মানুষটা এই যে ইমানদার, আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাতি, ইমানদার হিসাবে মানব জাতির ভিতরে শ্রেষ্ঠতম জাতি, এই কথাটাই ইমানদার মুসলমানদের একটা অংশ বোঝে না, মোটেই বোঝে না। একটা ছোট্ট হিসেব দেন দিনে রাসূলুল্লাহ বলেছেন, কোরআন শরীফের একাধিক আয়াত, একাধিক হাদিস শরীফে আছে যে ঈমান না থাকলে কখনোই জান্নাতে যাওয়া যাবে না, কখনোই যাবে না। নামাজ পড়িনি, রোজা করিনি, হজ করিনি, সুদ খেয়েছে, জেনা করেছে, বাপ মাকে মেরেছে, পরের জমি দখল করেছে, তার মানে যত রকমের গুনাহ সব করেছে, কিন্তু যে কোনো একটা কারণেই হোক লোকটা মরণের সময় খুব সামান্য পরিমাণ ঈমান নিয়ে বলেছে, খুব সামান্য পরিমাণ, প্রায় মরমর অবস্থা। তো একজন বলছে, কোকা তোর বাপের ওষুধ খাওয়াস না? তো বলছে খাওয়াচ্ছি। তখনও লোকটা জ্ঞান হারাই, তখনও জ্ঞান তার জন্য দেশ তোরা এই ডাক্তারের ওষুধ খালি হয়, একটু কলকাতার দিকে নিয়ে যা। তার রুগীটা ওইভাবে সেই অবস্থায় বিড়বিড় করে বলল, এই ওষুধের ক্ষমতা নেই রোগ সারাবার, আল্লাহ চাইলে সারবে। জীবনে এক ওয়াক্ত নামাজ কালাম কিচ্ছু পড়ি, মদ গাঁজা সব খেয়েছে, কিন্তু মৃত্যুর বিছানায় এতটুকু বিশ্বাস নিয়ে যদি লোকটা মরে, তাহলে নিঃসন্দেহে লোকটা ঈমানদার। বিশাল পাকি ঈমান আমি বলবো না, কিন্তু অল্প হলেও লোকটা ঈমান নিয়ে মরেছে। এক ওয়াক্ত নামাজ না পড়লে 2,88,00,000 বছর জাহান্নাম। তাহলে মানুষ যত রকমের পাপ করেছে, প্রত্যেকটা পাপ কিন্তু হিসেব অনুযায়ী জাহান্নাম। মাকে মেরেছে, তার জন্য হয়তো 500 বছর জাহান্নাম। মদ খেয়েছিল 75 গ্লাস, তার জন্য হয়তো 1.5 লক্ষ বছর জাহান্নাম। চুরি করেছিল, তার জন্য হয়তো 50,000 বছর জাহান্নাম। এগুলো সব সংখ্যায় গুণে লিমিটেড, কোন না কোন একটা জায়গায় বাউন্ডারি আছে। তো বান্দা তাম জীবন যা গুনাহ করেছে, জাহান্নামে পুড়তে 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 100 বছর, 1000, 1 লাখ, 1 কোটি, 100 কোটি, 1000 কোটি, 1 লক্ষ কোটি, এইভাবে পুড়তে 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 জীবনে যত রকমের গুনাহ করেছিল সমস্ত গুনাহ পরিমাণ আযাব আযাব সহ্য করেছে। এবং সাল তারিখ যত লক্ষ কোটি বছর ওর পড়া দরকার, তত লক্ষ কোটি বছর পড়া হয়ে গেছে। এইবার কি হবে বলেন বলেন? এবারে জান্নাতে যাবে। ও যতটা অন্যায় করেছিল, সে অন্যায় পরিমাণ প্রাপ্ত হয়ে গেছে। এর অতিরিক্ত যদি জাহান্নামে পড়ানো হয়, তাহলে সেটা জুলুম হবে, অত্যাচার হবে। আল্লাহ কারোর উপর অত্যাচার করবেন না। ওকে জাহান্নাম থেকে বার করে আবে হায়াতে গোসল করিয়ে, যতটুকু ঈমান তার ভিতরে আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস ছিল, এই ঈমানের বদৌলতেই লোকটা জান্নাত পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাত পেয়ে যাবেন। জান্নাত কি দিয়ে তৈরি? সোনা, হীরা, মণি, কাঞ্চন, রূপা, মেশক, জাফরান, অসম্ভব রকমের দামি দামি জিনিস দিয়ে জান্নাত তৈরি। কত বড়! আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিন একসঙ্গে জোড়া দিলে যত বড় হবে, একটা জান্নাত তত বড়, একটা লোকে তত বড় জান্নাত দেওয়া হবে। তাহলে এত বড় বড় জান্নাত আর এত দামি দামি জিনিস তৈরি, তাই না? আর সেই দামি জিনিস দিয়ে তৈরি দামি জান্নাতে যাওয়ার জন্য কি লাগে? কি বলেছি? আমল ছেড়ে দেন, তো কোনো আমল ছিল না। চোর, ডাকাত, খুনি, রাহাজানি, বাপমা ঠাঙ্গানো, মদ, জুয়া, গাঁজা সব করেছে, কিন্তু একটা টাইমে জান্নাত পেয়েছে কিসের বিনিময়ে?
একটুখানি ঈমান। তাহলে জান্নাতের জন্য কি লাগে? ঈমান লাগে। নামাজ রোজা तमाम জীবন না করলেও জান্নাত পাওয়া যাবে, তবে জাহান্নামে পড়ার পর। যে জান্নাতটা এত দামি, যে জান্নাতটা এত বড়, সেই জান্নাতে যাওয়ার জন্য ঈমান লাগে। তাহলে জান্নাতটা যদি এত দামি হয়, আর ওই জান্নাতে যাওয়ার জন্য যে ঈমানটা প্রয়োজন হয়, সেই ঈমানটা তাহলে কত দামি? কথা বলে জান্নাতের চেয়েও থ্যাংক ইউ সো মাচ অনেক বেশি দামি, 100 দানা পরিমাণ ঈমান। আর এই ঈমান যদি এত দামি হয়, তাহলে এই ঈমানটা যে ঈমানদারের দেহের ভিতরে থাকে, সেই ঈমানদারের দেহটা আল্লাহর কাছে কত দামি। এই জন্তু যদি ওর নিজের ঈমানের দাম বুঝতো, তাহলে কখনোই চায়ের দোকানে বসে বসে সময় নষ্ট করত না। ও ছাগল ও নিজেকেও চেনে না, তা যদি চিনতো, তাহলে মোড়ের মাথায় তাসার আড্ডার কেরামার পাশার আড্ডার সময় কাটাতো না। যে এই সময়টা অন্তত বাচ্চাটা পড়ছে কি একটু দেখি, নাই মসজিদ ইমাম সাহেবের কাছে বসি, না হলে মাওলানা সাহেব দাওয়াতে যাচ্ছে, হুজুরির গাড়ি থেকে দাওয়াতে ঘুরিয়ে আসে, অন্তত এইদের জায়গায় থাকা যাবে না। ভালো জিনিস কখনো খারাপ জায়গায় মানানসই না, আর ভালো জিনিস খারাপ জায়গায় থাকলে ধীরে ধীরে খারাপের দিকেই চলে যায়। এটা দেখেন, একটা ছেলে সৌর শখ করে একটা গাড়ি দিয়েছিল, বললে অনেক শখের গাড়ি, তো সরুক দেশে শখ করে, শ্বশুর দেশে শখ করে, নিজের একটা বাইক ছিল বলে সৌরি গাড়ি আর চালায় না। একদম ঘরের ভেতরে খাটের পাশে গলি ছিল, ওই গলির ভেতরে ঢুকিয়ে রেখেছে, আর মাঝে মাঝে গাড়িটা একটু মোছে। এখন সে ব্যস্ততার কারণে সে গাড়ি আর চাপ হয়নি প্রায় 30 বছর। একদিনও চাপেনি, ভালো, শুধু গ্যারেজ থেকে বাড়ি এসেছে, শোরুম থেকে বাড়ি এনেছে, ঘরে তুলেছিল। এই অবস্থায় 30 বছর থাকার পর গাড়ি বের করে যদি কিক করে, স্টার্ট হবে? কি হবে? ঠেলে লেগালি ঘুরবে বলে মনে হয়। সব জায়গায় জং ধরে একদম লাইলন পিস্টন থেকে বল বিয়ারিং সব একটা হয়ে গেছে। ও এমনি ঠেলে নিয়ে গেলেও যাবে না। নতুন গাড়ি তো খারাপ হলো কি যে ফেলে রাখার কারণে। ভেরি গুড। নতুন গাড়ি ফেলে রেখে দিলে যদি খারাপ হয়, তাহলে খারাপ গাড়ি ফেলে রেখে দিলে নতুন হওয়া উচিত। উল্টোটা, নতুন গাড়ি 30 বছর রেখে দিয়ে যদি অচল হয়, তাহলে অচল গাড়ি 30 বছর পূর্ণ ফেলে দিলে ভালো হওয়া তো উচিত। আসলে ভালো করতে গেলে, ভালো রাখতে গেলে মেহনত করতে হয়, খারাপ হতে গেলে আর খারাপ করতে গেলে কোনো মেহনত করা লাগে না। যদি মনে করেন জাহান্নামে যাব, আপনার পাপও করতে হবে না, ভালোও করতে হবে না, চুপচাপ থাকুন, অটোমেটিক জাহান্নামে চলে যাবে। কি বলিস বোঝা যায়? যদি মনে করেন জাহান্নামে যাবেন, নামাজও পড়তে হবে না, মদও খেতে হবে না, গাঁজাও খাবেন না, বাপ মাও ঠাঙ্গাবেন না, সবের কাজও করবেন না, গোনার কাজও করবেন না, আপনি একদম মিডিল পয়েন্টে থাকবেন। কোথায় যাবেন? কথা বলে স্রোত তো এইদিকে, স্বাভাবিক টান জাহান্নামের দিকেই তো টান। যদি বলেন কারণ, আসলে আমার এই দেহটা এইদিক বড্ড কালো, এই দিকটা একটু সাদা বানা আছে, এইখানটা দেখাই। আমার এই দেহটা যতটুকু সাদা দেখছেন, যতটুকু সাদা দেখছেন, এই সাদাটা যদি ঠিক রাখতে হয়, তাহলে প্রতিদিন ধুতে হবে। প্রতিদিন যদি ধোয়া সাবান বন্ধ করি, তাহলে সাদাটা আস্তে 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 স্বাভাবিকভাবেই মানুষ ধ্বংসের দিকে টানে, ক্ষতির দিকে টানে। এই ফোন, এরা আমি কোনো কিছু করবো না, শুধু ফেলে রেখে দেবো, ধীরে 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 বলেন খায় হয়ে যাবে। 2 মাস 6 মাসের ভিতরে ব্যাটারি শেষ হবে, তারপর একটা টাইম ব্যাটারি গলে যাবে, ব্যাটারি গলে যাওয়ার পর সমস্ত পার্টসপত্র একসঙ্গে এক হয়ে যাবে। যে কোনো জিনিস সর্বনাশ হওয়ার জন্য যেখানেই আছে ওখানে ফেলে রাখুন,
সর্বনাশ হয়ে যাবে। আর যদি মনে করেন যে না, আমাকে ভালো হতে হবে, ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে, ভালো জায়গায় যেতে হবে, তাহলে আপনাকে লড়াই করতে হবে। আপনাকে লড়াই করতেই হবে, অবশ্যম্ভাবীভাবে লড়াই করতে হবে। সংঘাত ছাড়া আপনি কখনোই ভালো থাকতে পারবেন না। দেহ পরিষ্কার রাখতে গেলে অন্যায়ের সঙ্গে আপনার ময়লার সঙ্গে সংঘাত করতে হবে। জামা পরিষ্কার রাখতে গেলে ধুলোবালির সঙ্গে লড়াই করতে হবে। মাথা ঠিক রাখতে গেলে দূষণের সঙ্গে সংঘাত করতে হবে। জান্নাতে যেতে গেলে জাহান্নামীদের মোকাবেলায় সংঘাত করাটাও আপনার জন্য ওয়াজিব। আপনি সংঘাত করবেন না অথচ ভালো থাকবেন, এটা কখনোই সম্ভব নয়। এটা বলে না ভাই, মানুষ করো আঙ্গা গ্রামের ওই বক্কার হাজি আছে, লোকটা বিরাট ভালো, বিশাল ভালো লোক, যারে জিজ্ঞেস করে সবাই ভালো বলে। আমি বক্কার হাজি সবাই ভালো বলে, তো বলে আমি গ্রামের মুসল্লিরা বলে বিরাট ভালো বলে। আমি বললাম ওই যারা তাস পাশা খেলে তুই তো ওরাও বিরাট ভালো বলে। আমি গ্রামের গাঁজাখোর যারা আছে তারাও খুব ভালো বলে। আমি যারা মদ খায় বলতো ওরাও হিসাবের বিরাট ভালো বলে। আমি তাহলে খোঁজ নেই, বক্কার হাজি পাকা শয়তান, খুব হাই গ্রেড শয়তান। কারণ বক্কার হাজি, আবু বকর হাজি সত্যি যদি ভালো হবে, নামাজি আল্লাহওয়ালারা ওকে যেমন ভালো বলবে, চোর ডাকাত গুন্ডা মাতালেরা ওকে তখন খারাপ বলবে। সম্ভবত বক্কার হাজি মাতালদের মদের গ্লাস কখনো ভাঙিনি। আরো হয়তো কোনোদিন এসে বলে চাচা তোমার গ্লাসটা দাও, কি করে, তাহলে চাচা একটু চুল্লু খাবো, এই এলে বাপ, এটা মনে হচ্ছে চুল্লুর গ্লাস দিয়েছে বক্কার হাজি, তাহলে মাতালদের কাছে ভালো হবে তার মানে। বলে একটা লোক না বিরাট ভালো লোক, কিরাম ভালো, সে বলে হযরত মুহাম্মদ ভালো, আবু জেহেল ভালো। এই লোকটা কি ভালো? এই লোকটা কখনোই ভালো। সে যদি ভালো হয় তাহলে সে বলবে আমার নবী ভালো, আবু জেহেল খারাপ। ওর দৃষ্টিতে যদি নবীকেও ভালো দেখে, আবু জেহেলকেও ভালো দেখে, তার মানে ওর ভিতর ইসলাম, সে কখনো ভালো হতে পারে। বলছিলাম সংঘাত শান্তির জন্যই হয়, সংঘাত শান্তির জন্যই করতে হয়। আরে ছেলে পিলে শাসন করলে যদি একটা গলায় দড়ি দেয়, দুটো ট্রেনে কাটে, কাটুক না। আমি বাবা, আমার যে দায়িত্ব, আমার দায়িত্ব পালন করিয়ে যাব। আমি আমার দায়িত্ব যদি পালন না করি, তাহলে আমার মৃত্যুর পরে আমার ছেলে পিলে সন্তানাদিরা যে অপরাধ করবেন, সেই পাপের বোঝা আমাকেই টেনে বেড়াতে হবে। যদিও কোরআনের কথা বলা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা আমা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ বলেছেন একজনের পাপের বোঝা আর একজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে না। যার পাপ তাকে বই বাড়াতে, তাকেই বই বাড়াতে। একজনের পাপ আর একজনের ঘাড়ে চাপানো যাবে। আচ্ছা, এটা তো কোরআনের কথা, একদম বাস্তবিক। ছেলেটা অন্যায় করছে, বাপ দেখেছে, শাসন করি। যদি দুটো চড় মারতেন, একদিন যদি খাওয়া বন্ধ করতেন, দুদিন যদি ধমকাতেন, হয়তো বাচ্চাটা ভালো হতে পারত। বাপ শাসন করি। এখন এই সন্তানটা বাপের শাসন না করার কারণে এই যে বেপরোয়া পাপী হয়ে গেছে। বাপ মরার পরেও সে পাপ করছে, তাই না? তাহলে বাপ মরার পরেও যে পাপটা বাপ বেঁচে থাকাকালীন করত, বাপের মরার পরেও সেই পাপ সে করছে। এখন ছেলে পাপ করবে, আর সেই পাপের কমিশন কেডা পাবে? বাপও পাবে। আচ্ছা, এই যে ছেলের পাপ বাপের চাপানো হচ্ছে, এটা কি ছেলের গোনা বাপকে দেওয়া হচ্ছে না বাপের গোনা বাপ পাচ্ছে? ওটা বাপের গোনাই বাপ পাচ্ছে, ওটা কিন্তু ছেলের গোনা কিন্তু বাপের ঘাড়ে চাপানো। বাপের অপরাধ কি? শাসন করা উচিত ছিল, শাসনটা করেনি। যার জন্য ছেলে জীবনে ওই একই লাইনের গোনা যত করবে, প্রত্যেকটা গোনার কমিশনের বাপের পেতে হবে। এটা এমন নয় যে ছেলের বোঝা বাপের ঘাড়ে চাপালো না, ওটা ওর বোঝা, ওকেই চাপানো হয়েছে। যাক, শেষ কথা, আপনারা যারা এখনো সুস্থ আছেন, ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে।
জীবনের এই সুস্থ দেহটার একটু বুঝতে শিখুন। ইংরেজিতে একটা ছোট্ট কথা বলে, হেলথ ইজ, কেউ জানেন ইংরেজি? হেলথ ইজ কি, ওয়েলথ নাকি একটা বলে না? হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। গাড়ি বাড়ি জলকর ভাটা, বিচক্ষণ ব্যক্তিরা এগুলোকে সম্পদ বলেননি, এই ক্ষেত্রে তারা বলেছেন স্বাস্থ্যই সম্পদ। দেহ যদি সুস্থ থাকে, দেহ যদি ভালো থাকে, তাহলে ব্যবসা করতে ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে, বই পড়তে ভালো লাগবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে গল্প করতে ভালো লাগবে। দেহ যদি ভালো না থাকে কিচ্ছু ভালো লাগবে না, কিচ্ছু ভালো লাগবে না। সুতরাং আপনার এই সুন্দর সুঠাম দেহটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আর যাদের আল্লাহর রহমে অনেকে সুস্থ আছেন, আপনার এই সুস্থ দেহটার যে কত দাম, কত মর্যাদা, প্লিজ চারিধারে একটু তাকিয়ে দেখুন। যারা রোগে আক্রান্ত হয়ে গেছে, মুটো মুটো ওষুধ খাচ্ছে, পেটের যন্ত্রণা কমে না, ঘুমাতে পারে না, সুগার কন্ট্রোল করতে পারছে না, কোলেস্টেরল বাউন্ডারি ছাড়া বেশি হয়ে গেছে। আল্লাহ যে আপনাদেরকে সুস্থ রেখেছেন, এই সুস্থ দেহের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আমরা না যেটা বাংলায় কথায় বলে যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝেন, এরকম একটা কথা আছে, আমরা এই বুদ্ধি লোকের দিই, কিন্তু আমার দেহ সুস্থ থাকতে আমি কিন্তু দেহের মর্যাদাটা বুঝতে পারছি না। এই সুস্থ সবল সুন্দর দেহটা আপনি আল্লাহর একটু আল্লাহর জন্য ব্যয় করুন। এই সুন্দর দেহটা যে আল্লাহ আপনার নাকে অক্সিজেন অবিরাম ধারায় জারি রেখেছেন, এই দেহটা কোন পার্টি পলিটিক্স, কোন আপনার দলমত, কোন ব্যক্তি, কোন পাপের কাজে, কোন গোনার কাজে, কোন খারাপ ক্ষেত্রে এই দেহটাকে কাজে না লাগিয়ে, আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, আল্লাহর দেওয়া এই অসম্ভব রকমের এক মূল্যবান সম্পদ আপনার আমার এই দেহ, এইটা একটু আল্লাহর রাস্তায় ব্যয়, আল্লাহর জন্য খরচ। কি দেহটা খরচ করে 5 ওয়াক্ত নামাজটা পড়ুন, সন্তানের জন্য দুটো হালাল রোজগার করুন। রুজি, রুজি মানে যেটা আমরা মনে করি ডাল ভাত রুটি তরকারি রুজি, মিথ্যে কথা। রুজি মানে শুধু গালের মামলা নয়। রুজি ব্যাখ্যা হলো এই পৃথিবীতে আমাদের স্বাভাবিক জীবন যাপন করতে, বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন হয় সবটুকুকে একসঙ্গে বলা হয় রুজি। চলার জন্য একটা গাড়ি, ওটা রুজির ভিতরে শামিল। ইজ্জতের জন্য পোশাক, এটাও রোজার ভিতরে শামিল। কমিউনিকেশনের জন্য একটা মোবাইল, এটাও আমার রুজির ভিতরে শামিল। এক কথা বোঝা গেছে? আমরা বলি না যে আল্লাহ আমার রুজিতে বরকত দাও, তার মানে কি খাওয়ায় বরকত? খাওয়ায় বরকত না। পৃথিবীতে বাঁচতে গেলে যা যা লাগে, পায়ের চপ্পল থেকে ঘরের ছাদ পর্যন্ত সবটাই রুজির ভিতরে শামিল। এই রুজির ক্ষেত্রে দেওয়ার মালিক কে? আর খোঁজার দায়িত্ব আমাদের। আল্লাহ দেওয়ার মালিক, খোঁজার দায়িত্ব আমাদের। 5 ওয়াক্ত নামাজটা পড়ুন, সকাল সন্ধ্যা একটু কোরআন তেলাওয়াত করুন, আর রুজির সন্ধানটা করুন। আপনি ভাববেন না যে আমি রুজির সন্ধান করছি মানে আমি দুনিয়াদার হয়ে গেছি, আমি বেদিন হয়ে গেছি, কখনোই না। রুজির সন্ধান করা, 5 ওয়াক্ত নামাজ পড়াটা যেমন আল্লাহর হুকুম, হালাল রুজির সন্ধান করাটা কার হুকুম? তাহলে মসজিদের জামাতে নামাজ পড়াটা যদি ইবাদত হয়, তাহলে জলকরের হালাল ব্যবসা করাটা কেন ইবাদত হবে না? ফ্লাইটে করে মক্কায় হজ করতে যাওয়াটা যদি ইবাদত হয়, সন্তানের গালে ডাল রুটি তুলে দেওয়ার জন্য বাবার রিকশা চালানোটা হজের চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে? ওটা যদি ইবাদত হয়, এটা কেন ইবাদত হবে না? আল্লাহ তো নিজেই বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, অপচয় নষ্ট করো না। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ,
আমার ইবাদত মসজিদে তোমরা করেছো, নামাজ পড়েছো, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। নামাজ পড়া হয়ে গেছে, মসজিদে জাম করো না। ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার জমিনে ছড়িয়ে পড়ো, হালাল রুজি সন্ধান করো। কার হুকুম? আল্লাহর হুকুম। হালাল রুজি সন্ধান করাটা আল্লাহর হুকুম। কালকে কাল একজন বলছে, হুজুর এসে সেই কলকাতা দিক থেকে এসছে, অনেক গল্প কথাবার্তা হলো। একটা ঠাই বলছে, হুজুর আমরা একটু মানুষ, গরিব মানুষের সেবা টেবা করি, তো কারো একটু চাদর দেই, কারো দুটো ডাল ভাত দেই, কারো একটু ঘর বেঁধে দেই, ভালো কাজ করো। তা বলছে, হুজুর এরকম একটা লোক না ওই জুয়ার বোর্ড বসায়, সে আমাদের 20-50 টাকা দেয়। বলে কি করবো? বলে এরা পারিস তো, যারা সুদে ব্যাংকের টাকা রাখলে যে সুদ হয়, সুদের টাকা দেয় তো নিস, সুদের টাকা নিয়ে অন্য কোনো মানুষের গরিবের ওই পায়খানা ঘরটার পারিস তো করে দিস, কিন্তু জুয়ার টাকাটা নিস না। কারণ ওই জুয়ার টাকাটা তো রোজগার করিনি, ওটা হলো চরম চরম অভিশপ্ত টাকা। গরিব মানুষ আজকে রোজগার করে যে টাকা দিয়ে দুটো ডাল আর চাল কিনে বাড়ি নিয়ে যাবে, সেই টাকাটা জুয়া খেলে হেরেছে। ওই জানোয়ার যদি জুয়ার বোর্ডটা না বসাতো, তাহলে ওই গরিবের বাড়ি দুটো ডালের ভাত যেত। সুতরাং ওর টাকা মানে অনেক চোখের পানি। জুয়ার বোর্ডের টাকা অভিশপ্ত টাকা, ওই টাকাটা নিস না। সে যদি 50 কোটিও হয়, জুয়া খেলা টাকা নিস না। আমি বলছি কি, হালাল উপার্জনের পথ কি পৃথিবীতে কম আছে? তাম দুনিয়ার দিকে একটু খোলা চোখে তাকিয়ে দেখে। আল্লাহ আমাদের উদরে জঠর জ্বালা দিয়েছে, কিন্তু খাবার দেননি। পৃথিবীতে কি প্রয়োজন আপনার, আপনার প্রয়োজন মতো সমস্ত কিছু আল্লাহ এই পৃথিবীতে দিয়ে রেখেছেন। শুধু বলেছেন একটু খোঁজ, একটু খুঁজলি পেয়ে যাবে। তো নামাজটা যেমন ইবাদত, হালাল রুজি অন্বেষণ করাটাও ইবাদত। কখনোই ভাববেন না যেটা আমি দুনিয়াদারি কাজ করছি। সকালে গোসল করুন, দুটো পান্তা পানি খান, নামাজ কালাম পড়ে গোসল করে দুটো পান্তা পানি খেয়ে কাঁধে গামছাটা দিয়ে ভ্যানটা নিয়ে বার হন। যে আল্লাহ রুজির দায়িত্ব তোমার, আমার সন্ধান করার দায়িত্ব দিয়েছেন। আমি আস্তে আস্তে একটু ভেবের দিকে যাচ্ছি, যদি রুজি থাকে আমি একটু খুঁজে আসি। এই ভ্যানওয়ালাটাই ও ভ্যান চালিয়ে ভেবে যাচ্ছেন, আপনি ধরে নেন ও ভ্যান চালিয়ে জান্নাতেই যাচ্ছে। একটু নামাজের সময় নামাজটা পড়ে দেন, মিথ্যা কথাটা বলেন না, মানুষকে কখনো ঠকাবেন না, কখনোই ঠকাবেন না। কোন মানুষকে কখনো প্রতারণায় ফেলবেন না, মানুষকে কখনো ধোকায় ফেলবেন না। আল্লাহর ইবাদত যদি কখনো আমি নষ্ট করি, সেটা কাজা আদায় করে দিতে হবে, আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু একটা বান্দাকে যদি ঠকাই আর লোকটা যদি মরে যায়, এর ঋণ শোধ করার কোনো উপায়? এই জন্য হকুল ইবাদ খুব সতর্ক থাকবেন। ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, বিবি বাচ্চা, প্রতিবেশী, দেশবাসী, কোন ক্ষেত্রেই কখনো কোন মানুষের হক নষ্ট করবেন না। গায়ে জোর আছে বলে যখন তখন যাত্রার গালে চড় কষানো, হয়তো ছেলেটা চড়কে সহ্য করেছে কারণ প্রতিবাদ করার সাহস নেই, প্রতিবাদ করতে গেলে আরো মার খেতে হবে। কিন্তু ওর চোখের দুফোঁটা গরম পানি যেটা নাক দিয়ে গড়িয়ে আসবে, এই গরম পানির যে মনোকষ্টের বদদোয়া, এই বদদোয়া রোকার ক্ষমতা কিন্তু কোটিপতি বড় লোকের নেতা মন্ত্রীদের নেই। কখনোই হতে পারে যে যারই উপরে XYZ জুলুম করেছেন, অত্যাচার করেছেন, পয়সার হতে পারে, গায়ের গরমের হতে পারে, গালিগালাজ হতে পারে, কথাবার্তায় হতে পারে, অঙ্গভঙ্গিমায় হতে পারে, এইটা যেন কখনো কোনো মানুষের বদদোয়ার কারণ হবে না। এটা অত্যন্ত বিষাক্ত জিনিস, মানুষের মনোকষ্ট অত্যন্ত বিপজ্জনক জিনিস। এর থেকে একটু নিজেকে খুব সতর্ক রাখবেন। জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য বিরাট কিছু লাগে না, বিরাট কিছু লাগে না। যারা কবরে গেছে, ফেরেশতা ওদের জিজ্ঞেস করছিলেন যে কবরে তো ভালোই আছো, এখন কি আর কারোর উপরে হিংসা টিংসা হয়?
তা কবর বসে বলছে হ্যাঁ হিংসা একটু হয়। বলে কাদের উপরে হয়? বলে দুনিয়াতে যারা নামাজ পড়ছে ওদের উপরে একটু হিংসা হয়। ওরে এখনো বেঁচে থেকে নামাজ পড়ার সুযোগ পাচ্ছে আর আমরা নামাজ থেকে বঞ্চিত হয়ে গেল, মরে গেছি। বলছে আর কাদের উপরে হয় না, ওরা যখন একটু আল্লাহর কালাম কোরআন পড়তে বসে আমাদের তখন হিংসা হয় যে আরো দুদিন যদি বেঁচে থাকতাম তা কোরআনটা আরো 10 পারা বেশি পড়তে পারতাম। জীবন্ত মানুষেরা যখন নামাজ পড়ে, কোরআন পড়ে, আল্লাহর রাস্তায় দান সাদকা করে, তখন আমাদের হিংসা হয়। আর কারোর উপরে আমাদের হিংসা হয় যে ওরা বেশি ইবাদত করছে, আমাদের ইবাদত করা হলো না। আমি বলছি কি, ওরা আল্লাহওয়ালা মানুষ কবরে শুয়ে নামাজ পড়তে পাচ্ছেন না, তাই নামাজিদের প্রতি তাদের হিংসা। আপনি কিন্তু সুস্থ দেহ নিয়ে এখনো পৃথিবীতে ভালো আছেন। কাল সন্ধ্যা পর্যন্ত ভালো থাকতে নাও পারেন, হয়তো আল্লাহ না করুন কোনো বিপদ আপদে পড়তে পারি, হসপিটালের বেডে শুতে পারি, আল্লাহ তুলেও নিতে পারেন। সেই জন্য সামনে যে কটা মিনিট আপনি সুস্থ দেহ নিয়ে আছেন, প্রত্যেক সেকেন্ড আর প্রত্যেক মিনিটটাকে আল্লাহর দেওয়া একটা নেয়ামত হিসাবে আল্লাহর পথে আপনি ব্যয় করুন। আল্লাহর পথ মানে আমি টুপি আর তুসবিহ নিয়ে দিনরাত মসজিদে বসে থাকতে বলিনি। আপনার রুটি রোজগার করতে হবে, সন্তানদের লালন পালন করতে হবে, তাদের লেখাপড়া শেখাতে হবে। এই শর্তেই লেখাপড়া শেখান যে আমি মরণের পরেও আমার ছেলে সত্য কথা বলবে, লোকে বলবে বাহ ছেলেটা তো খুব ভালো, আমি কবরে শুয়ে শান্তি পাবো। আমার চেয়ে পরোপকার করবে, লোকে বলবে বাহ এই ছেলেটা তো বেশ ভালো, আমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবো। ঠিক এই সততা, এই নিষ্ঠা, এই আদর্শ নিয়ে ছেলে মেয়েদের মানুষ করুন। আমি আজও দায়িত্ব নিয়ে বলছি, আপনার ঔরসে জন্ম নেওয়া আপনার ছেলে আপনার মেয়ে আপনার অবাধ্য হবে না, আপনার বাধ্য হবে, কিন্তু আপনাকে অত্যন্ত সতর্কতার সঙ্গে দেখতে হবে। ছেলে যদি দেখে বাপ সিগারেট খাচ্ছে আর সেই ছেলে এসে যদি, সেই বাপ এসে যদি ছেলের বলে তুই খৈনি খাস কেন, কথা বলা যায়নি। বাইক চোর যদি সাইকেল চোরের বিচার করে, তাহলে সাইকেল চোর কখনো বাইক চোরের বিচার? সন্তান শাসন করতে গেলে নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড় করিয়ে আমার নিজেকে হিসাব করতে হবে যে আমি আমার সন্তানকে শাসন করব, ঘুরিয়ে যেন আমার সন্তান আমাকে শাসন করার কোনো লাইন না পায়। আমি বলছি আপনার কথা আপনার সন্তান ফেলবে না। আপনি নিজে ভালো হন, আলবাত অবশ্যই আপনার কথায় আপনার সন্তান হেদায়েতের পথ পাবে। কোরআন শরীফে ওয়াজ নসিহত আলেম মাওলানা নবী রাসূলুল্লাহ তো অনেক ওয়াজ করার কথা কোরআন হাদিসে বলা আছে। মাওলানা আসেন, রজবী সাহেব আসেন না? ভাই রজবী সাহেব এসেছেন? পিছনে ফোন একটু ফোন করো দিন, রজবী ফোন করো, কোচি বাড়তি ফোন নেই, ফোন করে আমার সঙ্গে কথা হয়েছে, বললাম 10টায় চলে যাবো। যাক, তো আমি যদি নিজে আপ্রাণ চেষ্টা করব ভালো থাকা, চেষ্টা করব আপ্রাণ আমার সন্তান সন্ততিগুলোকে ভালো রাখার। কি দাম আছে আপনার জলকরের, কি গুরুত্ব আছে আপনার দামি গাড়ির, কি মূল্য আছে আপনার 3তলা বাড়ি, সন্তান যদি খারাপ হয় বলেন ছেলে ফিলে যদি মানুষ করতে না পারি, এ জমি জায়গা গাড়ি বাড়ি জলকর ভাটা টাকা সোনা দানা কিচ্ছু আমাকে শান্তি দিতে পারবে না, কিচ্ছু শান্তি দিতে পারবে না। আমি বলছি তাই জমি জায়গা গাড়ি বাড়ি জলকর ভাটা সোনা এই দেখতে দেখতে দয়া করে জানো আপনার জীবনের সেরা সম্পদ বাচ্চাগুলোকে হারিয়ে ফেলবেন না। এরাই আপনার ভবিষ্যৎ, এরাই আপনার ইহকাল, এরাই কিন্তু আপনার পরকাল, এরাই আপনার পরিচয়, এরাই আপনার মান মর্যাদা আর অপমান অপদস্থতার মূর্ত প্রতীক। কবরে ভালো থাকবেন না খারাপ থাকবেন তা বিশাল ভাবে নির্ভর করবে সন্তানদের উপরে। আমি অবাক হয়ে যাই যে আমার সমাজ সন্তান সম্পর্কে উদাসীন, একদম উদাসীন। ওর নিজে সম্পর্কে উদাসীন, ও জানেও না যে আমি একটা ঈমানদার, ও জানেও না যে সম্পদ নিয়ে জান্নাতে যাওয়া যায় সেই সম্পদটা আমার ভিতরে আছে।
তো আমাকে খুব সততা নিষ্ঠার আদর্শের সঙ্গে ভালোভাবে চলতে হবে। এত বড় দামি জিনিস, যে জিনিস নিয়ে জান্নাতে যাওয়া যায়, সেই জিনিসটা যখন আমার কাছে আছে, এই জিনিসটা আমি ক্ষতি হতে দেব না, ওটা আমার ভিতরে থাক। যদি আমি আমার নিজেকে না চিনি, যদি আমি আমার নিজেকে সম্মান করতে না শিখি, যদি আমি আমার নিজের মর্যাদা দিতে না শিখি, সমাজ কেন আমাকে মর্যাদা দেবে? আমি যদি আমাকে সম্মান না দিই, পাবলিক কেন আমাকে সম্মান দেবে? হতেই পারে না। আপনি আপনাকে সম্মান করতে শিখুন, আপনি আপনার মর্যাদাটা বুঝুন, আপনি আপনার নিজের গুরুত্ব দিতে শিখুন, আপনি আপনার নিজের মূল্য দিতে শিখুন। আপনি কিন্তু অনেক দাম। যে নিজে নিজেকে সম্মান করতে পারে না, পাবলিক কিন্তু তাকে সম্মান দেবে না, কখনো দেবে না। যে নিজে নিজেকে বিশ্বাস করতে না পারে, পাবলিক কিন্তু তাকে তাকে কখনোই বিশ্বাস করবে না। সুতরাং আপনি আপনার নিজেকে একটু বিশ্বাস করতে শিখুন, নিজের প্রতি আস্থা রাখুন, নিজের প্রতি ভরসা রাখুন, সেলফ কনফিডেন্স, নিজেকে নিজে গুরুত্ব দিতে শিখুন। যে জায়গায় যে গেলে নিজের গুরুত্ব হ্রাস পায়, ওই জায়গাটায় যাবেন না। যে জায়গায় গেলে আপনার গুরুত্ব বৃদ্ধি পায়, আপনি সেই জায়গাটায় যান। যেখানে গেলে আপনার গুরুত্ব থাকবে না, আপনি সেখানে যাবেন কেন? আপনি তো বুঝদার ব্যক্তি। এবারে যদি আপনি আপনার সন্তানগুলোকে একটু প্রতিদিন একটু একটু করে বোঝান, আমি কতদিন অস করবো বলুন, সন্তানটা তো আপনার, প্রতিদিন ওকে বুকের ভিতরে নিয়ে বলুন, শোনা, মিথ্যা কথা বলতে নেই, কখনো গালিগালাজ করতে নেই। সমাজে দেখো কত ছেলে খৈনি খায়, বিড়ি খায়, গাঁজা খায়, সিগারেট খায়, তুমি যেন কখনো ওই পথে যেও না। ওতে গেলে কিন্তু তুমি মানুষের কাছে প্রচন্ড ভাবে ঘৃণিত হবে, লাঞ্ছিত হবে, তুমি কিন্তু অপমান বোধ করবে। এটা একদিনের হজ নয়, সন্তানকে প্রতিদিন এই হজগুলো করতে হবে, প্রত্যেক দিন প্রতিনিয়ত। শুয়ে পড়েও বাচ্চাটাকে গলা জড়িয়ে ধরে নসিহত করুন, ইনশাআল্লাহ আপনার সন্তান আপনার কোলেই থাকবে, হারিয়ে যাবে না। আর যদি আল্লাহ মওকা দেন, যদি আল্লাহ সুযোগ দেন, একটু চেষ্টা করুন আপনার মসজিদে ইমাম যিনি আছেন, বা আপনার কাছাকাছি আলেম যারা আছেন, বা আপনার আত্মীয় স্বজনদের ভিতরে যারা একটু কাছাকাছি প্রতিনিয়ত দেখাশোনা হয়, বাপ এবং সন্তান এই দুইয়ের মাঝে সম্পর্ক কোরআন শরীফে যেগুলো বলা আছে, সূরা লোকমানের ভিতরে বলা আছে, 15 পারে একটা জায়গায় বেশ কিছু আয়াত আছে। কি অসাধারণ কথা! একটা বাপ তার সন্তানকে কিভাবে লালন পালন করবে, একটা সন্তান তার বাপকে কোন চোখে দেখবে, এই কথাগুলো না আমাদের সমাজের বাপও জানে না, আর ছেলেপিলে জানবে কি করে। আমার না মাঝে মাঝে মনে হয়, যারা যদি অজনসিয়াত বাদ দেয়, একদিন কেউ আমার এটা দাওয়াত করলো না, হুজুর আপনি আমাদের বাড়িতে যাবেন, আমরা 25-30টা লোক থাকবো, আর আপনার 3-4 ঘন্টা সময় থাকতে হবে, আমরা আমাদের সংসারের কথা, আমরা আমাদের পরিবারের কথা, আমাদের জীবনের ব্যবসা বাণিজ্যের কথা, আমাদের সন্তানাদিদের নিয়ে একটু আপনার নিয়ে বসবো, আমাদের যত রকমের জ্বালা আছে আপনার সঙ্গে বলবো, আর আপনি টুকটুক করে আমার বোঝাবেন। আমি যে বোঝাচ্ছি না, আমি যে বলছি না, তো আমার জুত বোতান আমি বলছি। আমি কি কারুর জুত জানি? কারুর জুত কিচ্ছু জানি না। যখন যেখান মনে হচ্ছে বলটা, তখন সেখানে কিক করে দিচ্ছি। এতে আমারও যেরাম বলে পোষায় না, আর আপনাদেরও ষোলো না শুনে পোষাবে না। আপনার যে কোন জায়গাটায় জ্বালা, আপনার কোন জায়গাটায় যে অভাব, কেউ হয়তো মনে মনে করতেছে যে হুজুর তো এত অস করতেছে, তা মেয়ে লোকের একটু বলে না যে স্বামীর কথা মতন মেনে চলে, বুঝতে পারেননি? হয়তো সে দুবেলা থেতো হচ্ছে বোর হাতে, তার ভেতরে বলে একটা জ্বালা আছে যে আমার বউটাও তখন অস শুনতেছে। ঠিক এই মুহূর্তে যদি হুজুর একটু বলতো যে স্বামীর পায়ের তলায় স্ত্রীর কি জান্নাত, হুজুর এত কথা বলতেছে, এইটা বলে না কেন? কারণ বউ ওরে দুবেলা থেতো করতে। বক্তারা যারা বক্তৃতা করে, কোনো তো অভিযোগ থাকে না, পুরো ফাঁকা মাঠ, এক পিটেন গোল দাও, শুধু সেন্টারে কিক করো, গোলকিপার মেরে দাও গোল।
এতে বলেও পোষায় না আর শুনেও পোষায় না। মানুষ থাকবে, একসঙ্গে বসে কথাবার্তা হবে, একটু চা পানি খাওয়া হবে, সাংসারিক জীবন, ব্যক্তি জীবন, ব্যবসায়ী জীবন, সন্তান আদান আপনার লালন পালন, বাপের বিরুদ্ধে ছেলের অভিযোগ, ছেলের বিরুদ্ধে বাপের অভিযোগ, সব শুনবো, বুঝবো, ফেস টু ফেস আলোচনা করব। আমার মনে হয় 20-50টা সবার চেয়েও একটা আওয়াজ বেশি উপকারী হয়। কিন্তু আমাদের আবার পোষাবে না, একটু এমাতমতা লাইট দিতে হবে, এড়ে গরুর বিরানি করতে হবে, সেই সঙ্গে আবার বেই তালুয়াব্বা ঝিজামাই আছে, ধরম বউটো আছে, তাকে সবার দাওয়াত করতে হবে। এরা দারুণ সুন্দর করে আড়ম্বর না করলে আমার সমাভানা লাগবে না। এতে আমার বলেও পোষায় না, আর আপনাদের কতটা পোষায় না পোষায় আপনারা ভালো জানেন। শেষ কথা বলছি, জন্ম যখন নিয়েছেন মরে বলো যেতে হবে। বেঁচে থাকবে কেডা? বেঁচে কেউ থাকবে না, মরে সবাই যাবে। বুধবারে না শনিবারে? সেটাও পৌষ মাসে না ফেব্রুয়ারি? সেটাও সন্ধ্যাবেলা না সকালবেলা? শীতকালে না গরমকালে? শুধু এইটাই জানি, মরণ হবে, কোথায় হবে, কবে হবে, কোন উসিলায় হবে, কিভাবে হবে, কিচ্ছু জানি না, কিন্তু হবে। মৃত্যু যে হবেই হবে, এ কথাটা অতি গভীর ভাবে বিশ্বাস রাখাটাও ইসলামের দৃষ্টিতে ঈমানের লক্ষণ। কারণ এ কথাটা কোরআনে আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কোরআনে আছে, মানে আমাকে মরতেই হবে। আচ্ছা, আমাদের কোরআনে তো আছে আমাকে মরতেই হবে, হিন্দু ভাইদের গীতায় কি আছে যে মরতেই হবে? শুনেছেন কখনো? শুনে আমি দু একটা বামন পুরোহিত জিজ্ঞেস করে বলেছেন ওরকম কথা আমাদের গীতায় নেই। আলি কাকা, তাহলে মনে হচ্ছে আপনারা অনন্তকাল বাঁচবেন। তাহলে না কাকা, এই কথাটা মরতে যে হবেই হবে কোরআনে যেভাবে বলা আছে, অন্যান্য ধর্মগ্রন্থে আমার তো পড়া নেই, তো দু একজনের জিজ্ঞেস করেছি, তারা বলেছেন আমাদের ধর্মগ্রন্থে মরে যেতেই হবে এমন কথা লেখা নেই। সাপোজ কোরআনেও যদি এই লেখাটা না থাকতো, ওদের ধর্মগ্রন্থে লেখা নেই যে মরতেই হবে, তবু তারা মরে বা বিশ্বাস স্বীকার করে। কেন করে? মরণ দেখে দেখে, চোখের সামনে প্রতিনিয়ত মরছে, এই দেখে 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 তাদের ধর্মগ্রন্থে না থাকলেও তারা বিশ্বাস করেছে। কোরআনে না থাকলেও আমাদের বিশ্বাস করতে হতো, কারণ চোখে দেখছি, প্রতিনিয়ত দেখছি। কিন্তু কোরআনে আছে, তাহলে যে কথাটা না থাকলেও বিশ্বাস করতাম মরে যেতে হবে, আর সেই কথাটা কোরআনে এসেছে বিশ্বাস করছি মরে যেতে হবে, তাহলে কোরআনে দিয়ে লাভটা হলো কি? বোঝাতে পারলাম না বোধহয়। এই কথাটা যদি কোরআনে নাও থাকতো তাহলে আমাদের বিশ্বাসের বড় ঘাটতি হতো না। আমার এই 50-51 বছর বয়স, তো তা প্রতি সপ্তাহে কম বেশি একটা দুটো আত্মীয় স্বজন, প্রতিবেশী, পরিচিত, সংগঠন, এর ভিতরে সপ্তাহে মনে হচ্ছে একটা দেখ মরণ সংবাদ শুনতে হয়। যেহেতু আমাদের পরিবারটা তো অনেক বড়, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের 18-20 হাজার সদস্য আছে, জামিয়া খাদিজা থেকে এতগুলো প্রতিষ্ঠানে আমাদের 12-14 হাজার স্টুডেন্ট আছে, কেরালা মডেলের এতগুলো টিচার আছে, এতগুলো আমাদের স্টুডেন্ট আছে, কম বেশি 55,000 পরিবারের সাথে আমাদের একটা সম্পর্ক হয়েছে। মডেলের বাচ্চা, ছেলেদের মাদ্রাসার বাচ্চা, মেয়েদের মাদ্রাসার বাচ্চা, সংগঠনের সদস্য, এই সব মিলিয়ে প্রায় 55,000 পরিবার নিয়ে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত একটা সংগঠন। এত পরিবারের সব একটা লোক মরবে না, স্বাভাবিক। তো প্রতিদিন এরকম মরণ সংবাদ কম বেশি শুনতে হয়। আর জানাজা গড়ে মুফতি সাহেব, রজব আলী সাহেব, আমি, আবার মুফতি সাহেবের ছেলে, বা আমাদের নিচে আঞ্জুমানের যারা আছেন, আমাদের রাকিব সাহেব, মুসা সাহেব, এই ধরনের যারা আছে, আমার মনে হয় গড়ে মাসে 2-10টা জানাজা আমাদের পড়তে হচ্ছে। আর এই 55-51 বছর বয়সে খুব কমও যদি হয়, শতাধিক লোকের জানাজা তো আমি পড়েছি। 300 লোকের জানাজা মানে বছরে 5টা 6টা হামেশাই হয়ে যাচ্ছে।
এই জায়গায় দাঁড়িয়ে কোরআনে যদি নাও থাকতো যে মরে যেতে হবে, বিশ্বাসের ঘাটতি আমাদের থাকতো না। আমরাও বিশ্বাস করতাম, কোরআনে না থাকলেও বিশ্বাস করতাম যে মরে যেতে হবে। তাহলে কোরআনের থেকে আমাদের লাভটা কি হলো? হ্যাঁ, জানিয়ে দেওয়া। দেখুন, আমি কোচির বললাম, কোচি ওই হাজাম যখন এসে কাটলি বলে একটু জ্বালা করবে। আচ্ছা, এটা বললি জ্বালা করবে, আর না বললি কি ঠান্ডা থাকবে? না বললে, আমি তো জ্বালার কথা বললাম না, তার মানে কি ঠান্ডা থাকবে? জ্বালা সমান করবে। আগের থেকে বলার উদ্দেশ্য, নিজেকে ফিট করো, জ্বালা সহ্য করার মতো নিজেকে তৈরি করে ফেলো, যে জ্বালা করলেও আমি পালাবো না। এই যে জ্বালাটা করবে ওটা আমাকে ম্যানেজ করে নিতে হবে, ওটা আমাকে সহ্য করে নিতে হবে, এটা হবে। এই জন্যই তো বিশ্বাস কোরআনে না থাকলেও দেখে 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 বিশ্বাস আমাদের হতো, এটা ঠিক। কিন্তু আল্লাহ বলেছেন মানে আমাদেরকে মরণের জন্য আগাম প্রস্তুতি নিয়ে থাকতে হবে। যখন আল্লাহ ডাক দেবে, যখন ডাক দেবে সঙ্গে সঙ্গে চলে যাবে। মেন রাস্তাটা কত দূর? নাজাট রোড এদিকে না কোন দিকে? এইদিকে, এইদিকে নাজাট রোড। কত দূর এখান থেকে? 4 কিলোমিটার। আচ্ছা ধরুন মুরারিসা চৌমাথার পরে 2-3 স্টপেজ নপাড়া আছে, নপাড়ার পরে খড়মপুর, খড়মপুরের পরে সিরিস্তান আখড়াতলা। ভেরি গুড। এমন একটা বুড়ো গরিব মানুষ তো, তা বৌমার আনতে গেছে, বাবার বাড়ি ছিল, ছেলে বুড়োর হাতে 500 টাকাতে যাওয়ার সময় একটু মিষ্টি নিয়ে যেয়ে কোন বাচ্চাদের জন্য একটু লজেন নিয়ে যাওয়া, আর বৌমাটার লেস, বুড়ো খাবার টাবার নিয়ে খেয়েছি। আর মেয়েদের তো একটা গুণ আছে, মেয়েরা যখন বাপের বাড়িতে শ্বশুর বাড়ি যাবে আলুর খোলাটাও নিয়ে আসলে ভালো হয়। ওর স্বামীর বাড়ি কিচ্ছু অভাব নেই, সব আছে, এরপরেও বাপের বাড়িতে ঝাঁটার কাঠি আনে। এটা ওর একটা রক্তের দোষ বলা যায়, বাপের বাড়ির জিনিস ছাড়বে। আর এটা সেটা নীতি নীতি বেশ অনেকটা হয়ে গেছে। বুড়ো বলতে, বৌমা ঝাঁটার কাঠি তো বাড়ি আছে, তাহলে তো না আব্বা চলো দিন, বাড়ির কাঠি না বড় শক্ত, ভাঙা কাঠিগুলো নরম। সে নেবে সেই কলার পেটে এরকম দুমুড়ে এরকম করে ওর ভেতর 3-4টে হাঁসের পিলে আছে, সেটা হলে কটা ডিম লেস। বাড়ি ভাইরা মাছ ধরেছিল, চাংবাস শৈল মাছ, সেখানে একটা খোঁপে করলে। বুড়ো তো রেগে যাচ্ছে, আমার মনে করতে বৌমা যখন আঙি দিলে যে বাড়ি গেলি তো খাওয়া হয় না। আমাদের বাসে উঠেছে তেঁতুলতলার থেকে, তেঁতুলতলায় বাসে উঠেছে, বুড়ো আছে, বুড়োর ছেলে নাতিটা আছে, মেয়ে নাতনিটা আছে, আর বুড়োর বৌমাটা আছে, আর বৌমার একটা বোন, ছেলে গেছে একটু যাবো, সে আছে। বাসে উঠে বুড়ো সিট হয়েছে পেছনের দিকে, আর বৌমাটা বসেছে সামনের দিকে, যেখানে সিট খালি ছিল বসে গেছে। আর এই জায়গায় এখানে সেই ঝাঁটার কাঠি, কলার থোড়, তারপরে সেই হাঁসের পিলে, এগুলো সব নে সিটির তলায় যখন যেটা পেয়েছে, যেখানে যা ফাঁক পেয়েছে সিটির তলায় ঢুকিয়ে দিয়েছে। দুজনেই রয়েছে যে যার মতন। চৌমাথা, তারপরে নপাড়া, খড়মপুর, খড়মপুরি ওখানে একবার হেঁকে দিলে শিরিষতলা। যারা শিরিষতলা লাভবে গেটে আসবে। এখন বুড়ো একবার দেখে নিল সেই বক্কারের জল কর, এখনো তো দেরি আছে। বউটাকে দেখে হরিবারের 4 দোকান এখনো তো বাকি আছে, তা হবে না। এখন যেই শিরিষতলায় এসে বেল টেনে গাড়ি রেখে দিয়েছে, বউটা লিবি বলতে, আব্বা হাঁসের পিলে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, শিখে দাঁড়া, শিখে দাঁড়া। দাঁড়িয়ে আমার সেখানে হাঁসের পিলের নাম দিয়েছে, বলতে আব্বা সে আমার ছোট বুনটা যা, রকিয়া কোথায়, ডেকে ঢুকে আবার তাল্লা বলে। খান শুনলে বলতে, আব্বা সে ডিমির ভান্ডা কই, সে ডিমির খো। কন্ট্রাক্টর তো লিখে যাচ্ছে এইরকম, শেষমেশ সব নে কন্ট্রাক্টর বলে হাত দাঁড়াবি, ছেড়ে চলে গেল। মাছের ভাঁড় লাভানো হয়, চাং মাছ লাভানো। অ্যাকচুয়াল ওদের উচিত ছিল যে চৌমাথা নপাড়া যেই পার হচ্ছে সব মালজাল গুলো বের করে এক জায়গায়
জমা করে রেখে দেওয়া, যেই বলবে শিরিষতলা সবকিছু ধরে নে টুক করে লেবে যাওয়া। মরণ সবার হবে। আমি বলছি কি, শিরিষতলায় নামার আগে কন্ট্রাক্টর যখন সুতো টানবে, তার আগেই আপনার জিন্দেগির ভালো ভালো কাজ কামের আমল গোছগাছ করে সব সময় রেডি থাকা। আজরাইল বেল টানলি আমি লয়ে যাব। এমন জীবন করিতে হবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এ মরণ তাদের চললে যারা প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড আর প্রতি মুহূর্তেই মৃত্যুর জন্য তৈরি থাকে। দেনা পাওনা কিচ্ছু নেই। আল্লাহ যদি আজকে দেখে আমি চলে যাব, গালিগালাজ তাহলে কারোর কাছে ক্ষমা চাওয়ার ব্যাপার নেই, আমি সে ক্ষমা টমা চেয়ে রেখেছি। তারপরে কি বলে তোমার ভালো কাজ কাম, বললো না হজও করেছি, ফরজ হাজটা আদায় করেছি, আলহামদুলিল্লাহ গিন্নিটা বেঁচে আছে, ওর জন্য 2 কাঠা জমি দিয়ে রেখেছি, আমার সবকিছু রেডি, আল্লাহ যখন ডাকবে তখন যেতে রাজি, তাহলে সেই লোকটা ভালো ইমানদার। আর আর ওই কন্ট্রাক্টর বেল দেওয়ার পরে একটুখান দাঁড়াও, মুরগি পিলেটা আনি, একটুখান দাঁড়াও, হাসির ডিমটা নিয়ে আসি, এটা ইমানদারের মরণ, এটা কাফেরের মরণ, মুনাফিকের মরণ। আর কিছু বলতে হবে? বাকি যেগুলো বাচ্চাদ গেছে মাওলানা বলবে, স্থির ভাবে শুনুন। আর আমি এতক্ষণ ধরে যা বলেছি, কবরের যদি ওরা শুনে আর ওদের যে ওঠার ক্ষমতা থাকতো, ওরা উঠে এসে সবার গালে 2 করে জুতো মারি বেরে বেরে বলতো, হারাম কর, আমার গার জন্য করতে হবে না, যা মারাবি নিজে গার জন্য মারা। কি বলিস পাওয়া যায়নি যে আমরা যা আছি ভালোই আছি, আমাদের সব রসেনি তোদের করতে হবে না, তোরা নিজেরা আল্লাহর রাস্তায় ভালো হ, তোরা ভালো হলেই আমরা কবরে অটোমেটিক সওয়াব পেতেই থাকবো। এ সওয়াব একদিনের সওয়াব না, সারা বছর ধরে আমরা পাবো, তোরা নিজেরা ভালো হ। ত্রুটি বিচ্যুতি জন্য ক্ষমা চেয়ে সবার কাছ থেকে দোয়া নিচ্ছি, আল্লাহর রাস্তায় দোয়া করবেন। আমার জীবনের একটা কঠিনতম বছর 2026-27 সাল। এই বছরের ভিতরেই আসিয়া মাদ্রাসা 2 তলা 3 তলা ছাদ দিতে হবে, 9,958 স্কয়ার ফুট ছাদ। এই বছরই বঙ্গনুরের 3 তলাটা 2 তলাটা একটা মডেল হেফসখানা খুলতে হবে, যার বাজেট আছে 14 লাখ টাকা। আর এই বছরেই ইংলিশ মিডিয়াম একটা স্কুলে জায়গা রেডি করতে হবে 50 বিঘা জমির উপরে। কারণ আমাদের ঘরের, আমাদের নামি দামি ঘরের ছেলে মেয়েগুলো ইংলিশ মিডিয়াম স্কুলে যাচ্ছে, 18 বছর মেয়ে এই পর্যন্ত স্কার্ট পরে, নিশ্চয়ই চোখে পড়ছে, এই পর্যন্ত স্কার্ট পরে একটা 18 বছরের মেয়ে যদি স্কুলে যায়, তার বাপের হিম্মত নেই মেয়ের দেহর দিকে তাকাবার, তার না আছে বুকে কোনো ওড়না, নিচের স্কার্ট এই পর্যন্ত। যদি আমরা আমাদের ঘরের ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম পড়ানোর জন্য ইসলামী আখলাক সম্বলিত স্কুল যদি আমরা না দিতে পারি, তাহলে হাসরের মাঠে এদেশের দায়িত্বশীল ব্যক্তিদেরকে জবাব দেওয়া লাগবে। খ্রিস্টানেরা স্কুল করেছে, হিন্দুরা স্কুল করেছে, তোমরা মুসলমানরা যদি একটা স্কুল করে ফুল হিজাব পরিয়ে তার ব্যবস্থা করে দিতে, তাইলে তো এই মুসলমানের মেয়েগুলো বেইজ্জতি হতে হতো না। তার জন্য একটা বড় প্রজেক্ট আছে, সেটাও 2026-27 ভিতরে আমার জায়গা রেডি করতে হবে। অনেক টেনশনে আছি, মাওলানা সব জানেন, শুধু একটু জান ভরে মন খুলে অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করবেন। আমাদের অল ইন্ডিয়া সুন্নত জামাতের যতগুলো মাদ্রাসা পরিচালনা হচ্ছে, মাদ্রাসাগুলো এখন মুফতি সাহেবের দায়িত্বে পরিচালিত হচ্ছে। তিনি যখন যেভাবে সাহায্য সহযোগিতা করবেন, আমরা সবাই তার সঙ্গে থাকবো, বা আপনারা সাহায্য সহযোগিতা করেন। মাদ্রাসার দায়িত্ব আমার উপরে চলে, এখন মুফতি সাহেবের দায়িত্ব আমার মাথা এখন একটু ফ্রি। এই ফ্রি টাইমটায় এই 3টে চ্যালেঞ্জ, একটা ইংলিশ মিডিয়াম স্কুল, একটা মডেল হেফসখানা, আর আসিয়া মাদ্রাসার 2 তলা 3 তলা ছাদ। এবারই ছাদ নিয়ে যেতে পারলে 27-এ আমি সায়েন্স খুলতে পারবো না। একটু দোয়া করেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।